ওই লাইলাতুল কদরকে বানাইছে হুজুরের পেট, সারা বছরের ইনকাম সেদিন কামাইব। এ হলো লাইলাতুল কদর। আল্লাহ তাআলা লাইলাতুল কদরকে মাজহুল রাখছেন, অজ্ঞাত রাখছেন। আর আমি হুজুরের লাইলাতুল কদরকে 27 তারিখ বানাইছি। বাস্তব না বাস্তব? আল্লাহ রাখছেন অজ্ঞাত, হুজুরে বানাইছে কত তারিখ? 27 তারিখ। রাসূল এটাকে নির্ধারিত করেন নাই, কিন্তু আমগো দেশের চিটাঙ্গের হুজুরে এটাকে নির্ধারিত করে বানাইছে। বাস্তব না বাস্তব? রাসূল এটাকে কি করেন নাই? নির্ধারিত করেন নাই। রাসূল বলেছেন ফালতামিসু ইনদা ফিত্রি আওয়াখির লায়ালি রমাদান। আল্লাহর নবী বলেন রমজান মাসের শেষ দশকের বেজর রাতে তালাশ করো। রমজান মাসের শেষ দশকের বেজর রাতে তালাশ করো। তাইলে যদি গরু জবাই করতে হয় 21 তারিখেও করতে হবে, যদি গরু জবাই করতেই হয় তাহলে 23 তারিখেও করতে হবে, যদি চিন্নি লাগাইতে হয় তাহলে 25 তারিখেও লাগাইতে হবে, 27 তারিখেও লাগাইতে হবে, 29 তারিখেও লাগাইতে হবে। তাহলে বোঝা যাবে আপনি লাগছেন। আপনি শুধু 27 তারিখে নাচলেন কেন? বাস্তব না বাস্তব? 23 তারিখে মসজিদে মুসল্লি কেমন, 27 তারিখে কেমন? এবার 29 তারিখে কতজন, 27 তারিখে কতজন? হ্যাঁ, আমরা কি লাইলাতুল কদর বুঝছি? হ্যাঁ, আমরা লাইলাতুল কদর বুঝছি? যেমন ধরো তুমি আমাকে বললা হুজুর আমাকে 100 টাকা দেন, তাই বলতেছি আমার ঘরে গিয়া তুমি আমার ডেস্কটা খুলবা, ওখানে 100 টাকা পাবা, নিয়ে আইসো। তুমি ওই ডেস্ক না খুললা তোষকের নিচে তালাশ করতেছ, ফজর পর্যন্ত তালাশ করলা, টাকা পাবা কেন? ডেস্ক খোলো নাই তুমি। যিনি টাকার মালিক তিনি বলছেন এটা এটা ডেস্কে পাবা, তুমি তোষকের নিচে তালাশ করছো। যিনি লাইলাতুল কদর বানানেওয়ালা তিনি বলছেন শুধু লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, তার পক্ষ থেকে তার রাসূল ব্যাখ্যা করেছেন রমজানের শেষ বেজর রাতগুলোতে। কোন রাত? আবার বলেন। রমজানের শেষ দশকের বেজর রাত। বাস, তাহলে এবার ধরো 5 দিন ডিউটি, 5 রাত ডিউটি, 5 রাত ডিউটি। আমাদের দেশের ড্রাইভাররা শেষ দশকে কি পরিমাণ ডিউটি করে? টেকনাফ থেকে যেই গাড়িটা দিনাজপুর যায় কি পরিমাণ ডিউটি করে? হ্যাঁ, বিকেল 4টায় রওনা দেয়, পরের দিন 10টায় গিয়ে উঠে। বেতন 2000 টাকা। কত? এই পাগুলো ফুলে যায়, পাগুলো জিমানি যেন না আসে। এই গাড়ির ছিটের পেছনে একটা লাঠি এভাবে দিয়ে রাখে, পিঠে যেন পিঠ পুরা না লাগে, লাঠি লাগে, ঘুম না আসে। এখানে আবার বিক্স রাখে, বিক্স মাঝে মাঝে লইয়া লইয়া লাগায়। গরজ একটা 2000 টাকা। 2000 টাকার জন্য ডিউটি 14 ঘন্টা 18 ঘন্টা। সৌদি আরব বলে 18 ঘন্টা ডিউটি 600 রিয়ালের জন্য। লেকিন এখানে মাত্র 5 রাতের ডিউটি, 83 বছর 4 মাসের বেতন। আচ্ছা, আপনি ইমানদারির সাথে বলেন যদি 1 লাখ টাকা দিত শেষ 10 দিন, আপনি রাজ্জাক দিন নেই? ইমাম সাহেব বলেন রাজ্জাক দিন নেই, খতিব সাহেব বলেন জাক দিন নেই, মুফতি সাহেব বলেন জাক দিন নেই। কোন সাহেবে জাগতো না? হ্যাঁ, আর এখানে কত রাত পুরস্কার? খায়রুম মিন আলফি শাহর, খায়রুম মিন আলফি শাহর। বলেন, এক রাত 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। কোন রাত? এটা কয়টা সম্ভাবনা? কি কি? 21, 25, 25, 27, 29। এই যে তোমরা যে আজকে এই মঞ্চে আসার বরকতে এই পুরস্কারটা, এই জিনিসটা জেনে গেলা, এটার দাম কত? হ্যাঁ,
লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এটা কি পরিমাণ দামি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 27টা গাজওয়াতে সরাসরি সেনাপতিত্ব করেছেন, 47টা সারিয়াতে সেনাবাহিনী পাঠিয়েছেন, নিজে তদন্ত করেছেন, তদারকি করেছেন, পাঠিয়েছেন সেনাবাহিনী। লেকিন জীবনের কোন রমজানের শেষ দশকে আল্লাহর নবী কোন সারিয়া কোন গাজওয়া করেন নাই। কি বুঝলাম? আপনারা বলবেন হুজুর আমনে ন জিব্বে যায়া কইলো আমরা করতাম না, আমরা এগুলো কই কোন লাভ। আমরা সিদ্ধান্ত নিছি আমরা ব্যবসায়ী করব, আমরা ইতিকাফ করতাম না, এটা আমরা সিদ্ধান্ত নিছি। মনে হয় বুঝেন না? গত বছর রমজানের 18 তারিখে আমি এক লোককে বললাম, ভাই চলেন ইতিকাফটা করি এবার। হুজুর এবার বেশি ব্যস্ত, আগামী বছর করব। রমজানের 2 দিন পরে ওনার ইন্তেকাল হয়ে গেছে। প্রত্যেকে মনে করে আছেন আপনি আরো 70 বছর বাঁচবেন, শুধু এই হিসাব করে আছেন, না এবার করব না আগামীবার করব, এবার করব না আগামীবার করব। আচ্ছা, পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ জীবনে কয়বার ইতিকাফ ছাড়ছেন? হযরত মানবপুরী রহমতুল্লাহ জীবনে কয়বার ইতিকাফ ছাড়ছেন? হাটাজার হুজুর রহমতুল্লাহ জীবনে কয়বার ইতিকাফ ছাড়ছেন? মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ জীবনে কয়বার ইতিকাফ ছাড়ছেন? কি আমরা তাদের থেকে ব্যস্ত? রাসূল জীবনে কয়বার ইতিকাফ ছাড়ছে? হয়তো সিদ্দিক আকবর জীবনে কয়বার ইতিকাফ ছাড়ছে? হয়তো ফারুক আজম জীবনে কয়বার ইতিকাফ ছাড়ছে? আম্মা আয়েশা জীবনে কয়বার ইতিকাফ ছাড়ছে? আপনি আর আমি যে করলাম না, অনেক বুঝছি শরীয়ত আমরা, না আমরা শরীয়ত অনেক বুঝছি না? কি ভাই কন না, কথা কন না।